এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আমার কচু গাছগুলো, এটা হলো সেপ্টেম্বরের একদম শেষের দিকে। তো সব এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে পানিতে এগুলো ভরে যাচ্ছিলো, তো পানি ফেলে দিয়ে আমি কী করেছি, এটা এখন স্টোরুমে রেখেছি। এটা একটু পানিটা শুকিয়ে গেলেই হলে তারপর এটাকে আমি ঘরের ভিতরে নিয়ে যাব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও কচু গাছ আমার। এই যে দেখেন আমার কচু গাছ, আমরা কিন্তু এটা ইউকে থেকে, বিদেশে থেকে আমরা এই কচু গাছগুলো হওয়াইছি। এই যে ওই টপটার মধ্যে কতগুলো কচু গাছ, এগুলো সব মারা যাবে, এগুলো সব খেয়ে ফেলতে হবে, মানে কেটে ফেলবো উপর থেকে, বাকিটা গোড়া থেকে সব মারা যাবে সামনের বছর আবার। কিন্তু যদি জায়গা থাকতো, আমার গ্রিন হাউস থাকতো, তাহলে আমি এগুলো হয়তো বা বাঁচাতে পারতাম। যেহেতু আমার গ্রিন হাউস নেই আর ঘরের ভিতরে এত গাছ নিয়ে রাখা যাবে না, সো কষ্ট লাগছে একটা। এটা আমি ঘরে নিয়ে যাব, ওই বড় টপটাও নিয়ে যাব যেটা স্টোর রুমে ছিল, অ্যান্ড দেন এটাও নিয়ে যাব, অ্যান্ড দেন এটাও ঘরের ভিতরে নিয়ে যাব। এখানে মোটামুটি 3টা কচু গাছ আমি দিয়েছি ট্রান্সফার করে বড় টপ থেকে। দেখি এগুলো ঘরের ভিতরে রেখে বাঁচানো যায় কিনা। তারপর এই একটা এখানে আছে, এই একটা এখানে আছে, এটার মধ্যে একটা দিয়েছি ছোটো টপ, এটাও ছোটো টপ, এর জন্য একটা দিয়েছি। আর এখানে কয়েকটা গাছ আছে। সবাই দোয়া করবেন আমার গাছগুলোর জন্য, আমি যেন সুন্দর করে যেন গাছগুলোকে বড় করতে পারি। কারণ যারা গার্ডেন করে তারা বুঝে যে কী কষ্ট গার্ডেনিং করা, গাছকে যত্ন করা, গাছকে বড় করা। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও সবার সাথে শেয়ার করবেন, আমার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।